নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অব ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে যাব একটু ওই বাড়ি। তার আগে এই বাড়ির ছাদ টাদগুলো একটু পরিষ্কার করা হচ্ছে। আর আবার গাছের জন্য মাটি আনা হয়েছে। তো আমাদের দুটো লেবার ওনারা এসছেন ভ্যানে করে, অনেক মাটি নিয়ে এসছে আবার। তো নিচে রেখে এখানে ছাদ টাদগুলো পরিষ্কার করছে। তো তারপরে এই বাড়ির ছাদ পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে যাব ওই বাড়ি, যে ওপরে কাজ করছে। তো যাই হোক, এই বাড়ির এই নিচের ছাদটা পরিষ্কার হয়ে গেছে, এবার ওপরের ছাদে গেছে পরিষ্কার করতে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ছাদ পরিষ্কার করছে, তো এই যে পরিষ্কার করছে। নিচের ছাদটা পরিষ্কার হয়ে গেছে, এবার ওই উপরের ছাদটা পরিষ্কার করছে। তো এই বাড়িটা পরিষ্কার হওয়ার পরে তারপরে যাব পাশে আর একটা বাড়ি আছে, ওখানে যাব। ওখানে একটা বড় আম গাছ আছে, সেই আম গাছে কিছু আম হয়েছে। এবার কতটা কি আছে না আছে জানি না, কারণ অনেক দিন যাওয়া হয় না, আর আম হওয়া থেকে কোনো দিন এখনও যায়নি। তো কতটা কি পাবো না পাবো যায় না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ছাদ পরিষ্কার হয়ে গেছে প্রায়। যে কালকে যে পুঁইশাক গাছ দিয়েছিলাম, কালকে মাথাটা পুরো নুমিয়েছিল, এখন তো অনেকটা উঠেছে, টাটকা হয়েছে। তো কি হ্যাঁ অত করার ই নেই, ওই কাঠমাটা আমাদের ফেলতে মানা করতে, কাঠমাটা আমরা ফেলতে পারবো না। নাও না, দাও না, ফেলে দাও না, ওপরে তো ফেলেই দেবা নিচে ছুঁড়ে, বলছে ফেলে দাও না, তো ছুঁড়ে ফেলে দেবা, নিচে নিয়ে যেতে হবে না। তোমার এটা করতে করতে ওটা হয়ে যাবে। না, কাঠগুলো করে ফেলবো ছড়ে ছড়ে। ভ্যানে ভ্যানে লাগবে না তো, এখান থেকে এই যে ডাল আছে ওই সাইডটা, ওই দিক দিয়ে ওইভাবে ফেলো, ওইভাবে। হ্যাঁ, এই কাঠ কি নিচে নামাতে বলছে গৌতম এসে? এখানে কাঠ নিচে নামাতে বলছে, কি নিচে নামিয়ে দেবে? তো এই নিচে নামাবে কি করে? ছুঁড়ে ফেলা ছাড়া তো কাজ নেই। তো সেই ডালে মালে তো আটকে যাবে। আর তাহলে আমাদের গলিতে দাও, ওখানটা ঝাড় দিয়ে দিলে হবে। ওখানে এই গলিটা, এখানটা মাম্মামকে বলতে হবে যে না। তো ওখানেও তো, হ্যাঁ এখানেও তো হবে না, এখানেও তো হবে না। তুমি ওই রাস্তার দিকেই দাও, রাস্তার দিকেই দাও। ও মেজদি, ওই রাস্তার দিকেই দেবে, তুমি সরো। ওখানে কোথায় দেবে দেখো, কোথায় দেওয়া যাচ্ছে দেখো। ওখানটাতে মেললে হবে না, হ্যাঁ ছুঁড়ে ফেলতে হবে, নাহলে নামাতে গেলে সব সেই হ্যাঁ ছুঁড়ে ফেলতে হবে, তো এ তো অনেক ইয়ে, অনেক ইয়ে কাঠ। নাহলে এক কাজ করো, এদিক দিকে ওই দিক দিয়ে ছুঁড়ে ফেলা যাবে। এই সাইডে, হ্যাঁ এই সাইডে সব চারিদিকে তো গাছ, এখান দিয়েও তো হবে বলে মনে হচ্ছে না। গাছ ভর্তি, এখানেও হবে না। ফেললে ওই দিকেই ফেলতে হবে। আমরা ওই বাড়িতে যাচ্ছি, আর ওই বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা। তো দেখি, ওখানে অনেক দিন যাওয়া হয় না। আর আম গাছে কতটা কি আম আছে না আছে বলতে পারছি না এখন। দেখি যাই, গিয়ে দেখি। সামনে দুটো আছে লেবার, ওদেরকে নিয়ে যাচ্ছি, ওদেরকে দিয়ে পাড়াবো আর একটু ছাদটা পরিষ্কার করাবো। ওই বাড়ি থেকে এই বাড়ি বেশিক্ষণ না, ওই 5 মিনিটের মতো রাস্তা হেঁটে এই এসে গেছি প্রায়। এই যে চলে এসেছি, গেট খোলা হচ্ছে।
আর ওই যে নারকেল গাছটা ঝরাও হয় না। তো চলুন যাওয়া যাক। আরে এই গেট না খুললে হবে না, ভিতরে না ঢুকলে ছাদে উঠতে হবে না। তো দেখি ভিতরে ঢুকি। পেয়েছো ছাদ ঝাঁটা নিয়ে চলো। এই যে বাড়ি, এখান দেখাচ্ছি পরে। সিঁড়ি দিয়ে যাই ছাদে, দেখি কি আছে না আছে। থাকা হয় না তো, ওই জন্য সবাই পেরে নিয়ে চলে যায়। দেখো কত আম পড়ে আছে। আর এই যে আম গাছ পেকে গেছে মনে হয় নাকি। নারকেলও আছে দুটো। সাইডে তো আর ডাল মাল নেই, সাইডে তো সব পরিষ্কার, ওই জন্য এই যে বাড়ির গাছের আম। এর মজাই আলাদা, বাড়ির গাছের জিনিস। পেরে নিয়ে তলায় কিছু পড়ে গেছে, এমনি পরিষ্কারই আছে, একটু ঝাড় দিলেই হবে, পরিষ্কারই আছে মোটামুটি। এই আমটা পেকে গেছে। আচ্ছা, এই আমটা পেকে গেছে। দেখো সাবধানে, সাইডে অনেক ডালপালা ছিল, সেসব আর নেই, সব ছেটে ছুটে পরিষ্কার করে দিয়েছে। ওপরে কিছু আম আছে। একটা আঁশকুড়ি হলে টেনে পারতে পারতে, কিন্তু ফেটে যেত। তুমি ওই ও দাদা একটু ধরে না, একটু ফেললে নিচে সব থেতো হয়ে যাবে। একটু একটু ধরে না, বস্তাটা পাতো, বস্তাটা পাতো, পরে ঝাড় দিও, ছাদ তো অত নোংরা নেই। যে পাশেও একটা আম গাছ আছে, আমাদের নয় ওটা, পাশে, ওখানেও আম হয়েছে। এটাও আমাদের জায়গা। এই যে কলা গাছ হয়েছে। ওই ওপরের গুলো পারা মুশকিল। বাড়ির জিনিস একটা অন্যরকম, আরও হয়েছিল কিন্তু আসা হয় না তো। তো আর পাশের গাছটা অনেকটাই বড় ছিল, কিন্তু আশেপাশে যা ডাল আছে সব ছেটে দেওয়া হয়েছে। এখন এই ছাদের উপরেই যে কটা আছে, ছাদের উপরেই আছে। নিচে ফেলো না, থেতো হয়ে যাবে। ওই তলায় পড়ে আছে।
ওই উপরের আমগুলোই বড় বড় আছে। দেখো দাদা সাবধানে। কই? ওই যে একটা আমে, ও দাদা একটা আমের থলি ধরে এদিকে তাকাও, একটা আমের থলি ধরে এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর থলি। ধরো ধরো ধরো। দেখো আটা কিন্তু। দেখো তো এইদিকে ডালে আর আছে? না এদিকে আর নেই, এদিকে তো আর দেখা যাচ্ছে না। এই যে এই ডালটা একটা, এই যে ঘরে দিকে। হুম ওখানে আছে দুটো। এই যে ওইদিকেও আছে, এদিকেও কটা আছে এখনো। এই একটা আছে দাদা। হ্যাঁ এই যে, হ্যাঁ 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 ওই। এসো এসো। আর ওই যে ওই ডালে দেখো, ওই ডালে তিনটে না চারটে আছে, চারটে চারটে পাঁচটা আছে। হ্যাঁ ওই তোমার হাতের সামনে একটা। নিনো দেখো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো দাদা, ভেঙে চুরে পড়ে যাবে কিন্তু। একটা হ্যাঁ। আর ওই যে ওইদিকে ওই পাতার মধ্যে একটা, ওই একটা। আর ওই যে পাতার মধ্যে একটা দেখতে পেয়েছো দাদা? হ্যাঁ হ্যাঁ। ওটা রেখে দিই। না 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 একটা থাকুক। না না তুমি, না না তুমি, তুমি পারো পারো। বুঝলেন? হ্যাঁ ও ঠিক আছে, তুমি ও ভিতরে আছে আরো, তুমি পারো, ওটা বড় আছে, ওটা বড় আছে, পারো। ছোট দেখে একটা রাখতে হতো, ওটা বড়। দেখো দেখো দাদা। এটা পারিস না, ছোট আছে। এটা পারলো না। আস্তে, ধরতে পারে না, ক্যাচ ধরতে পারে না, লম্বা লোক ক্যাচ ধরতে পারে না। এত দেখতে পাচ্ছি না। আমি একটা ছোট রেখে দিলাম এটা। হ্যাঁ সে ছোট থাক, ছোট একটা রেখে দাও। এইটা একটা রয়েছে। আটা ফেলে নিচ্ছি। ওটা পেকে গেছে, ওই যে ওটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এই একটা। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ও তোমার হাতের দ্বারা ওটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে মনে হচ্ছে। নাম 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 এবার এইদিকে দেখো। এইদিকে দেখো। হেভি আম আছে ওটা। ওই যে একটা দাদা তোমার পায়ের ধারে, তোমার পায়ের ধারে নিচে নিচে, মেঝেতে মেঝেতে মেঝেতে, হ্যাঁ ওই যে। আরে বাবা রে কি রোদ। পাকা আমটা রেখে দিচ্ছি, খাও বলে। হ্যাঁ ও ঢুকিয়ে দিয়েছে, আমি ঢুকাইনি, ও ঢুকিয়ে দিয়েছে, তুমি খাও, ওটা খাও। হ্যাঁ ডাল অনেক ছেটে, একদম একদম কম হয়ে গেছে ডাল, পুরো ছেটে একদম কম হয়ে গেছে। ওই সাইডে কত আগে বড় বড় ডাল ছিল গো। পুরো ঝাঁকড়া ছিল, এখন আম পুরো গাছটা পুরো একদম ছোট্ট হয়ে গেছে, এইটুকুনি আছে আর নেই। তো আম পাড়া হয়ে গেছে, এবার ওই ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। আর এই যে আম হয়েছে, দেখো কত সুন্দর আম হয়েছে। দাদা আমটা কাটছে, দেখতে এখনো সেইভাবে পাকেনি, এখনো সেইভাবে পাকেনি, এখনো পাকবে। তুমি একটা খাও। কেন?
এখানে লেবু গাছটাও দেখুন কি সুন্দর লেবু হয়, আর এই লেবুটা খুব সুন্দর মিষ্টি, দারুণ মিষ্টি হয়। এই যে কত বড় লেবু গাছ, কি সুন্দর লেবু হয়ে আছে দেখুন। দারুণ লেবু, লেবুগুলো খুব সুন্দর মিষ্টি হয়। ওই সাইডটা ফেলে দাও, একটা কিছু আনলে না, বস্তা বস্তা। হ্যাঁ একটা কিছু, ও তোমার ভ্যানে রাখা আছে, আবার নিয়ে যেতে যেতে নোংরা হয়ে যাচ্ছে। ও ঝাড় দিয়ে যদি ওই সাইডে নিয়ে যেত তা হতো, ও করেছে এই সাইডে। এমনি পরিষ্কারই ছিল, কদিন আগে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তো আবার একটু আমগুলো পেরে নিলাম আর একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু সব সময় আসা হয় না। তার না দিলে আমরা দেবো কি করে? তুমি তো ছিলে যখন ভাড়া তখন তুমি নিলেন না। দেখো ওর মধ্যে ঢুকে দিও না, ঢুকে দিও না, এই পুরনো হয়ে যাবে। হাতে করে নিয়ে ফেলে দাও না এই সাইডে, মুঠো করে নিয়ে, না হলে এক জায়গায় রেখে দাও। ওই বৃষ্টি হলে সব ওর মধ্যে ঢুকে যাবে, একটু মুঠো করে ফেলে দাও, নালি পুরো জাম হয়ে গেলে তখন আর এক কেস। হ্যাঁ আমাদের এই সাইডে ফেলে দাও না, নালে হ্যাঁ এই সাইডটা ফেলে দাও, এই সাইডটা দাও, হ্যাঁ গলির মধ্যে দাও। চলো চলো হয়ে গেছে, তো হয়ে গেছে কমপ্লিট। এবার লাগাও। চলো নিচের দিকে চলো, ছিটকানি লাগাও, ঝাঁটাটা ভিতরে রাখো নাহলে নষ্ট হয়ে যাবে। ভালো করে তাহলে এ করো, দুটো ছিটকানি লাগিয়ে দাও। এই যে আমার বাড়ি ঘর, এটা কিচেনের জায়গা, রান্নার জায়গা। এখানে যে পাম্প আছে, মানে জলের ট্যাঙ্ক, এটা বাথরুম, এটা একটা বেডরুম, সব অন্ধকার, লাইটটা এটা জ্বালাচ্ছি না। এই যে মেঝে, এই দুটো বেডরুম, একটা ডাইনিং, সেম বেডরুম, এই যে সেম বেডরুম, এটা ডাইনিং, ডাইনিংটা অনেকটাই বড়। এটা তালা দাও, তালা মারো, এই হয়ে গেছে। আর এই যে নারকেল গাছটা, একদিন একটা লোক নিয়ে আসতে হবে নারকেল গাছটা করার জন্য। নারকেল গাছটা একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে। লোক আছে, কিছু কিছু লোক আসে মাঝে মধ্যে, কিন্তু সে তখন সময় হয় না। যখন আসে তখন পেরে নিয়ে আসতে, এই ধরে নিয়ে এসে এটা করতে হবে। চলো দেখো এটা কি গো, দেখছো কিসের, কি একটা রড মতো। চট 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 চট, সর বাবা সর। এখানে একটা বড় তালা মারতে হবে, ওই সেদিন ওরা চলে গেছে আর মেরে দিয়ে গেছে। চলো, তো এই কমপ্লিট হয়ে গেছে পাড়া, এবার বাড়ির দিকে যাই। তো চলুন বাড়ির দিকে যাওয়া যায়।
বন্ধুরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম, আর প্রচণ্ড রোদ ছেড়েছে। তো যাই হোক, আম পেড়ে নিয়ে এসেছি, আম নারকেল সব, নারকেল পেড়ে নিয়ে আসিনি, আম পেড়ে নিয়ে এসেছি। আর ছাদের ওপরে দুটো নারকেল পড়েছিল, সে দুটোও নিয়ে এসেছি। তো চলুন দেখাই কতটা আম হয়েছে, অনেকটাই আম হয়েছে। তো এই যে এই বস্তা, এই যে এই বস্তার হাফ বস্তা মতো আম হয়েছে। এই এই যে সাইজ। তো যাই হোক, বাড়ির আম, বাড়ির গাছের আম, আর নারকেল দুটো এই যে এর মধ্যে। এই যে নারকেল, এই যে নারকেল। তো এই যেমন বাড়ির জিনিস খুব ভালো লাগে। তো চলুন এবার দেখাই, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই কি রান্না করেছে আজকে। তো প্রথমে এটা দেখাই, এখানে কি আছে। এই যে এটা ইঁচড়, ইঁচড় চিংড়ি, এটা ইঁচড় চিংড়ি হচ্ছে এখানে। আর এখানে আবার এখন দিয়ে গেল এটা আরেকটা ইঁচড়। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। ইঁচড়টাও দিয়ে গেছে, কিন্তু ইঁচড়টা একটু হলুদ হলুদ হয়ে গেছে। এই ইঁচড়টা খেতে অত টেস্ট লাগবে না, কারণ পাকা পাকা ভাব হয়ে গেছে। ইঁচড় কাঁচাটাই বেশি ভালো লাগে। এখানে দেখি কি রান্না আছে। এই যে এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, মসুরের ডাল, এখানে আছে ডিমের তরকারি, আর এখানে আছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না। বন্ধুরা আজকে ওই বাড়ি থেকে আম পাড়তে কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ নিজের বাড়ি, নিজের গাছ, আর গাছ থেকে আম পাড়া আর চোখে দেখা, মানে এত খাওয়া তো কথা বাদই দিন, মানে সত্যি এত সুন্দর লাগছিল যে নিজের বাড়ির গাছের আম দেখতে খুবই সুন্দর লাগছিল, পাড়তেও ভীষণ মজা লাগছিল। তো যাই হোক, অনেকটাই আম হয়েছে, অনেকটাই আম পেরেছি। গাছটা আগের থেকে অনেকটাই ছেটে ছুটে ছোট হয়ে গেছে। তো যাই হোক, যেটুকুনি হয়েছে অনেকটাই আম হয়েছে। তো রেখে দিয়েছি, পাকলে সবাইকে দু চারটে করে দেবো, দিয়ে সবাই মিলেমিশেই খাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা সত্যিই অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিও অনেক ভিউ হচ্ছে, ইউটিউব সবার সাথে শেয়ার করছে। তো এটা ভীষণ ভালো লাগছে। তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমার সত্যি আমার ভীষণ ভালো লাগছে, আর আপনাদের এত ভালোবাসা পেয়ে আমার ভিডিও করার ইচ্ছাটা, চাহিদাটা আরও বেশি বেড়ে গেছে। এখন আগে রেগুলার ভিডিও দিতাম না, মনটা একটু খারাপ লাগছিল যে এতদিন ভিডিও দিচ্ছি কিন্তু ঠিকঠাক সবার ভালোবাসা পাচ্ছি না। কিন্তু এখন আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, এত সাবস্ক্রাইবার আমার বেড়ে গেছে, এত ভিউ বেড়ে গেছে, এত ভালোবাসা আপনাদের পাচ্ছি যে আমার এখন প্রতিদিন ভিডিও করতে ইচ্ছে করছে। আর প্রতিদিন কি সব কিছুই একটু ভালো মন্দ, মানে ভালোটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আমি প্রতিদিনই আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।